ভক্তদের প্রশ্ন, আপনার এই সম্পর্কটা কতদিন থাকবে? উফ, এটা ডিভোর্সের গুঞ্জনও কিন্তু উঠেছে। ভক্তদের এই প্রশ্নের সম্পর্কটা কতদিন থাকবে, সম্পর্কটা জানি না কতদিন থাকবে, কিন্তু চেষ্টা করব যেন বেশি দিন থাকে। কারণ বিবাহ বা ম্যারেজ, আমার কাছে মনে হয় ম্যারেজ হচ্ছে একটা ইটারনাল বন্ড, যেটা এটা জাস্ট ইটস নট অ্যাবাউট জাস্ট অনলি সাইন করে দিলাম, কবুল বললাম, তোমার আমার ম্যাচিং হইলো না, জাস্ট ডিভোর্স, যে আমাদের আসলে ম্যাচ ম্যাচ করতেছে না, করতেছে না। আরে গাধা, সিচুয়েশনশিপে পড়ে গেছে। হ্যাঁ সিচুয়েশন, এটাই কিন্তু কাজ বিয়ের, ম্যাচ করানো। ম্যাচ তো করবে না, মানে বিয়ের যে মেইন ফিলসফি, যে ম্যারেজ যে সার্টিফিকেট, আমার মনে হয় না যে যত মানুষ বিয়া করছে কেউ ম্যারেজ সার্টিফিকেটটা ঠিক করে পড়ছে, যেটা কি লেখা থাকে ম্যারেজ সার্টিফিকেট। আমার কাছে মনে হয় বিয়ের মেইন কাজই হচ্ছে ম্যাচ করানো। ম্যাচ করবেন না, বাট ইউ হ্যাভ টু ট্রাই টিল ডেথ। এটাই তো পার্টনারশিপ। আদারওয়াইজ হাউ কুড ইউ কল ইট এ পার্টনারশিপ? কারণ পার্টনারশিপ তো এটা চেষ্টা করে যেতে, ম্যাচ তো করবে না, কারণ দুইটার মানে ভাই দুইটার বডি তো আলাদা, দুইটা মেকানিজম এবং আলাদা। আমরাও চাই মেয়েদের বডি মেকানিজম একভাবে কাজ করে, ছেলেদের বডি মেকানিজম একভাবে কাজ করে, তো সৃষ্টিকর্তা প্রদত্ত, রাইট? আমাদের বডি যেভাবে বানানো, বডির প্রত্যেকটা পার্টস যেই কাজে লাগে আমাদের মানুষের জন্য, এটা তো সৃষ্টিকর্তা তো এইভাবে আমাদেরকে বানিয়েছেন।